রমজানের শেষেই আসবে খুশির ঈদ, তাই তো প্রসাধনীর দোকানে সাজানো হরেক রকমের পণ্য। বিশেষ দিনে হাত রাঙিয়ে তুলতে মেহেদির দোকানে ভিড় বাড়ছে নারীদের। পোশাকের সাথে মিল করে চুড়ি, ফিতা, লিপস্টিক, নেলপলিশ সহ বিভিন্ন প্রসাধনী কিনছেন ক্রেতারা। জানান, প্রসাধনী কেনার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন দেশি পণ্যের দিকে। এবছর ভাবছি যে আমরা এই যে ঈদে আর কি যে সাজবো, সেখানে আমি এই দেশি প্রোডাক্টই রাখতে চেষ্টা করব। মেয়েদের সাজার জিনিসপত্র কিনতে হবে, সামনে যেহেতু ভিড়, এই জন্য আমি আগে মেহেদি কেনার জন্য এসেছি। প্রসাধনী জিনিসপত্র নিচ্ছি। এখানে যে মমতাজের স্কার্ফটা আছে, এটা হচ্ছে খুবই ভালো ফলাফল, আর এই জন্যই আর কি এটা ব্যবহার করা। বিক্রেতারা জানান, উৎসব ঘিরে ফেসিয়াল, সাবান, পাউডার, সিরাম, পারফিউম সহ প্রসাধনী পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ঈদের আগে বেচাকেনা আরও বাড়ার আশা তাদের। এবছর দেশি পণ্যের উপর একটু আমরা গুরুত্ব বেশি দিচ্ছি, আর বেচা বিক্রি যা মাসাল্লাহ বিগত দিনের তুলনায় এবছর আশা রাখি ভালো হবে। হয়তোবা আমরা 10-15 লক্ষ টাকা মুনাফা করতে পারবো। এদিকে জেলা প্রশাসক জানান, বাজারে ভেজাল পণ্য প্রতিরোধে অব্যাহত থাকবে প্রশাসনের অভিযান। আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের যে মোবাইল কোর্টের কার্যক্রম সেটা তারা অব্যাহত রেখেছে, এবং সেটা ঈদ উপলক্ষে এবং এই রমজান মাস উপলক্ষে সেটা আরও বেশি জোরদার করা হয়েছে। প্রতিদিনই আমাদের কোনো না কোনো টিম আমাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বেরোচ্ছে, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয় নিয়ে কাজ করছে। বরগুনায় ছোট বড় মিলিয়ে 500-র বেশি প্রসাধনীর দোকান রয়েছে। এসব দোকানে ঈদের সময় 25 থেকে 30 কোটি টাকা বেচাকেনার আশা ব্যবসায়ীদের। ব্যবসায়ী সমিতির তথ্য বলছে, ছোট বড় মিলিয়ে উপকূলীয় জেলা বরগুনায় 500-র বেশি প্রসাধনীর দোকান রয়েছে। আর ঈদকে কেন্দ্র করে এসব দোকানে 25 থেকে 30 কোটি টাকার প্রসাধনী বেচাকেনার আশা ব্যবসায়ীদের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।